everyone, welcome back to my channel Tasty Kitchen Vlogging। আজকে একটা নতুন রেসিপি আবার তোমাদের সাথে শেয়ার করব। আজ গেস করো এটা কি? এটা হচ্ছে মাটন লিভার, মাটন কলিজা। আজ মাটন কলিজা ভুনা সালা। চলো দেখে নিই ঝটপট রেসিপিটা। নিয়েছি 3টে এলাচ, কয়েকটা গোলমরিচ, কয়েকটা লবঙ্গ, একটু গোটা জিরে আর একটা ছোট্ট দারুচিনি স্টিক, আর 1 চামচ করে আদা রসুন বাটা। আর গুঁড়ো মশলার মধ্যে রয়েছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কয়েকটা কাঁচা লঙ্কা গোটা আর নুন। বিশেষ কিছু মশলা এখানে লাগে না। নিয়েছি পেঁয়াজ বাটা আর একটু পেঁয়াজ কুচিও নিয়েছি, আর নিয়েছি কয়েকটা ধনে পাতা। আর আমি 500 গ্রামের মতো মাটন লিভার মানে কলিজা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চলো রান্নায় চলে যাই এবার। আমি রান্নাটা প্রেসার কুকারেই করব। প্রথমেই সর্ষের তেলে এই রান্নাটা করছি। সর্ষের তেলটা গরম হতে দিলাম। এরপর আমি সব গোটা মশলাগুলো ফোড়নে দিয়ে দিলাম। এবার একটু নেড়ে দেব। মশলাটা ফোড়নের জন্য রেডি হয়ে গেছে, খুব সুন্দর একটা সুগন্ধ বের হচ্ছে। এরপর আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। আমি একটু নুন দিয়ে দিলাম, এতে পেঁয়াজটা একটু নরম হবে, গ্রেভিটা খুব সুন্দর হবে। এরপর আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। দু চামচ মতো পেঁয়াজ বাটা দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি। পেঁয়াজটা একটু হয়ে এলে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এরপর আমি আরও সুন্দর করে আরেকবার করে কষবো, যাতে আদা রসুন পেঁয়াজের গন্ধটা ভালোভাবে চলে যায়। কষানো হয়ে গেলে সামান্য একটু জল দেব, যাতে মশলাটা না পুড়ে যায়। এরপর আমি গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দিলাম। আরও একটু নাড়বো। এইভাবে কষিয়ে মশলার গন্ধ চলে গেলে আমি মাটন লিভার যেটা মানে কলিজা সেটা দিয়ে দিলাম। এরপর আমি এটা ভুনতে থাকবো। খুব সুন্দর করে নেড়ে নেড়ে ভুনতে থাকবেন, যাতে ভালো করে সমস্ত মশলা এর ভিতরে ঢুকে যায় এবং কষানো হয়। কলিজার একটা নিজস্ব গন্ধ আছে, সেই গন্ধটা চলে যায়। এইভাবে সুন্দর করে কষবেন। দেখবেন এরকম লাল লাল হয়ে এসছে, এর কালার চেঞ্জ হয়ে এসছে, ব্রাউনিশ হয়ে গেছে অনেকটা। দেখুন কত সুন্দর হচ্ছে জিনিসটা। এইভাবে কষবেন। আর এইভাবে কষতে কষতে যখন মশলাটা এইভাবে তেল ছেড়ে দেবে, তখন জানবেন এটা অলরেডি অনেকটাই হয়ে এসেছে। এরপর আমরা কি করব? এরপর আমরা জল দিয়ে এটাকে প্রেসার কুকারে একটা সিটি মারব। 2টো সিটি দিলেই যথেষ্ট। দেখুন কত সুন্দর গ্রেভিটা হয়েছে, কত সুন্দর এর কালার হয়েছে। এরপর আমি একটু জল দিলাম, বেশি জল দেব না, অল্প জল দিয়ে সিদ্ধ করার মতো
অল্প জল দেব। তারপরে আমি প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে 2টো সিটি মারব। বাস, তারপরেই হয়ে যাবে আমাদের মশালা কলিজা ভুনা। সিটি পড়ে গেছে, অলরেডি ডান রান্না। এরপর আমি উপর থেকে কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। আর এটা আমি কড়াইয়ে দিলাম এজন্যই এই জলটা শুকিয়ে নেব এবং এটাকে মাখা মাখা একটা গ্রেভি তৈরি করব। তাই আমি এটাকে কড়াইয়ে দিয়ে আর একটু শুকিয়ে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে গ্রেভিটা, ইয়াম্মি, জাস্ট টেম্পটিং, দারুণ হয়েছে। সত্যি বলতে খেতেও দারুণ হয়েছিল। যেমনি সুন্দর দেখতে হয়েছে তেমনি সুন্দর কালার আর তেমনি গ্রেভি টেস্টি, জাস্ট ওয়াও। একদিন বাড়িতে অবশ্যই ট্রাই করুন আর আমাকে বলবেন কেমন হয়েছিল।